ফেসবুকের টাকায় মোবাইল সোনার জিনিসের পর আজকে করেছিলাম আরও একটি স্বপ্ন পূরণ। আজকে কিনে নিয়েছিলাম একটা 32 ইঞ্চি এলইডি টিভি। আর এটা ছিল একটা গুগল টিভি। সেই খুশিতে আদিদেব খাচ্ছিল আইসক্রিম। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। ঘড়িতে সময় সন্ধ্যে 7:15। আর আজকে দুপুর থেকে হয়েছিল প্রচুর বৃষ্টি, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমি দাড়িটা আজকে অনেকদিন পর কাটিয়েছি, তাই নিজেকে একটু নিজের অন্যরকম লাগছে। তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। তো চলে এলাম তাহিরপুর বড়বাজার মেইন রোড, আর সামনের ওই মিনা স্টুডিওতেও আমাদের একটু কাজ আছে। আর আমরা প্রথমেই চলে এসেছিলাম একটা শাখা পলার দোকানে। তো কারণটা আপনাদের এবার জানাই। দিন কয়েক আগে আদিদেব লাঠি নিয়ে খেলা করতে করতে ওর মায়ের হাতের শাখাটা বাড়িয়ে ফেলেছিল। তো সেই কারণে একটা নিতে এলাম নতুন শাখা। আর এরপরে আমরা চলে গেছিলাম সামনের স্টুডিওতে, যে আমরা ছবিটা তুলেছিলাম দিন কয়েক আগে, সেই ছবিটা আমরা নিতে এসেছিলাম। আর আমরা বললাম যে ছবিটা আমাদের বাদিয়েই দাও। আর ছবিটা নিয়ে গিন্নির আবদারে চলে গেছিলাম তাহিরপুর ক্রিমসে। গিন্নি আমার পেস্ট্রি খাবে। আর ওই পেস্ট্রি বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ওই বড় একটা কেকেরই কাটা একটা অংশ, যেটা পকেটে পয়সা কম থাকলে কিনে খেতে হয়, এই আর কি। তো আমরা নিয়েছিলাম একটা পেস্ট্রি। আর এইদিকে আদিদেবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা তুমি কি খাবে? ও খাবে আইসক্রিম। ছেলে আমার জিজ্ঞেস করলে কি খাবে, নিজের মুখ দিয়ে যদি কিছু বলে সেটা হচ্ছে ওই আইসক্রিম। তবে এটা ছাড়া ও আর কিছুই খায় না। ও শুধু একটু সবাইকে খাইয়ে দিতেই বেশি পছন্দ করে। তবে আইসক্রিমের ক্ষেত্রে ও একটু ব্যতিক্রমী। আমি দেখেছি আইসক্রিমটা পেলে ও খুব খুশি হয়, আর এটা ও খুব এনজয় করেই খায়। যদিও আইসক্রিম খাওয়াটা খুব একটা ভালো না, ও যেহেতু এখনো অনেকটাই ছোট, কিন্তু আইসক্রিমটা এনজয় করে খায় বলে আমি ওর মা কখনোই আমরা ওকে আইসক্রিম খেতে অন্তত বাধা দিই। বাচ্চা নিজের হাতে খাবে, এটাই তো সব বাবা মা দেখতে চায়, তাই নয় কি? তো আমরা চলে এলাম মেন আমাদের আজকে যে কাজ, সেটা হচ্ছে টিভি কেনা। তাহিরপুর সুপার অনেক পুরনো এই গলিটা, আগে খুব প্রচলিত ছিল, এখন অনেক কম আসে মানুষ এই দিকে। আর এইটা হচ্ছে আমার পরিচিত একটা কাকা, এনার দিলীপ কাকার দোকানের। এই দোকান থেকে আমরা এই টিভিটা কিছুক্ষণ আগে দেখে গেছিলাম, তখন ভিডিও করা হয়নি। তা কাকাকে বললাম ঝটপট করে বিলটা করে দাও। আদিদেবকে বললাম তুমি বাবা টিভি দেখবে? বলছে না। তো কাকার সমস্যা আবার একটা, অনলাইন পেমেন্ট করতে গেলাম, কাকা বললো যে আমি অনলাইন পেমেন্ট নিই না। সেই কারণে অজ্ঞতা আসতেই হলো এটিএমে। এইবার আপনাদের সত্যি কাহিনীটা বলি। আসলে এই টাকাটা আমি আমার সেভিংস থেকেই আমি টিভিটা কিনছি। আর কাকা আমায় একটা অফার দিয়েছিল যে অর্ধেক টাকা এখন দিলে আর বাকি টাকা 3-4 মাস পর দিলেও হবে। তাই সোজা এটিএম থেকে কাকার মানিব্যাগে টাকাটা দিয়ে দিলাম। আর কাকা আমাদের হাতে তুলে দিয়েছিল এই এলইডি টিভিটা। এটা একটা কম দামেরই টিভি ছিল, ফ্লাইং কোম্পানির। আমি এই প্রথম টিভি কিনলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আর টিভি সম্বন্ধে একটু বলি, টিভিটার দাম নিয়েছিল 10,500 টাকা। আর এটা একটা স্মার্ট এলইডি টিভি ছিল, যেটা ফোন থেকে কানেক্ট করা যায় অবশ্যই। টিভিটা নিয়ে সোজা চলে এসেছিলাম আমাদের মিঠুন ভাইয়ের দোকানে। মিঠুন ভাই আবার নতুন করে দোকান খুলেছে তাহিরপুর নেতাজি পার্কে। আগে ট্রান্সমিটারের মোড়ের ওই দিকে ছিল, আর এখন ছাত্র সংঘের ঠিক পেছনেই। আর আমাদের মিঠুন ভাই কিন্তু খুব দারুণ চাইনিজ বানায়, আপনারা অবশ্যই আসতে পারেন ওর দোকানে। ওর হাতের দারুণ টেস্ট, ও অনেক বছরই কিন্তু বাইরে কাজ করেছে। আমরা প্রথমে চাউমিন খাবো ভেবেছিলাম, কিন্তু চাউমিন শেষ হয়ে যাওয়ায় আমরা নিয়েছিলাম হাফ রাইস। আর রাইসটা খুব টেস্টি বানিয়েছিল মিঠুন ভাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে এলাম বাড়িতে। আর সেই দিন কিন্তু টিভিটা আনবক্সিং করা আর হয়নি। পরের দিন অর্থাৎ সোমবার আমি দুপুরে কাজ থেকে এসে তারপরে টিভিটা আনবক্সিং করলাম। এখানে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফেসবুক থেকে এখনো পর্যন্ত আমি কোনো রকমই কোনো পেমেন্ট পাইনি। এটা সম্পূর্ণই আমার কাজ করে স্যালারি থেকে কিছু টাকা সেভিংস করে সেই টাকা থেকেই কেনা। তো চলুন দেখা যাক টিভিটা এবার কোথায় সেট করা যায়। আমার ঘরে একটুও জায়গা নেই, শুধু এই একটা জায়গায় ফাঁকা ছিল যেইখানটায় আমি আমার টিভিটা সেট করতে পারি। আর এই টিভির সঙ্গে বাস্কের মধ্যে ছিল এইরকম কিছু গ্যাজেট, যেটা আমার কোনোটাই কাজে আসেনি, আর একটা ওয়ারেন্টি কার্ড। তো ফাইনালি চলুন টিভিটা একবার চালু করে দেখা যাক। আর আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, যে আপনাদের যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন। আর আমি প্রফেশনাল ব্লগার নই, ভুল ত্রুটি মার্জনীয়। এরপরে চলে এসেছিল ইলেকট্রিশিয়ান, যে পার্মানেন্টলি এইখানে টিভিটা কিন্তু সেট করে দিয়ে যায়। আর এরপরেই কিন্তু আমি আমার ফোনের হটস্পট দিয়ে টিভির ওয়াইফাইটা কানেক্ট করি এবং ইউটিউবটা ওপেন করি, দেন সাইন ইন করে নিই। আর অনলাইনে এয়ারটেলের ডিটিএইচ অর্ডার করে দিই। ঠিক পরদিনই কিন্তু এয়ারটেল থেকে লোক এসে এই ডিটিএইচটা সেট করে দিয়ে যায়। অ্যাট লাস্ট পুরো প্রসেসটা কমপ্লিট হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।